আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত ভাই বোন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে খুবই ভালো আছি। আপনারা কি জানেন, আজ সকাল 6টা 14 মিনিটের সময় ঢাকা সহ বিভিন্ন জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। সকাল 6টা 14 মিনিটের সময়, এই সময় যারা ফজরের সলাত আদায় করেছে, কোরআন তেলাওয়াত করতেছিল, জিকির আজকার করতেছিল, এরকম সময় ভূমিকম্প অনুভূত হয়েছে। আর যারা ফজরের সলাত আদায় করেনি, তাদের অবস্থা কিরকম ভয়াবহতা হতে পারত, আপনি আমি কি কখনো চিন্তা করতে পারি? যদি এটা বড় ধরনের কোনো ভূমিকম্প হতো, বিল্ডিং গুলো মাটিতে ধসে পড়তো আর তাদের মৃত্যু হতো, তাহলে তারা মহান রবের অবাধ্যতার মধ্যে থেকে মৃত্যুবরণ করত। তার মানে মহান রবের হুকুম ছিল ফজরের সলাত আদায় করা। তারা ফজরের সলাত আদায় না করে তারা দিব্যি সকালবেলা ঘুমিয়েছিল। এই সময় ভূমিকম্প হয়ে যদি ধসে যেত, তাহলে তাদের অবস্থা কি হতো? কোরআনুল কারীমে বিভিন্ন জাতি সম্পর্কে এরকম বলা হয়েছে যে ঘুমের মধ্যে তাদেরকে মাটিতে ধসিয়ে দেওয়া হয়েছে। এটা কি আমাদের জন্য সতর্ক বার্তা নয়? এই যে ভূমিকম্প হয়, এই ছোট ছোট ভূমিকম্প আমাদের জন্য নিদর্শন, আমাদের জন্য সতর্ক বার্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই যে ভূমিকম্প হলে আমরা দৌড়াদৌড়ি করি, আমরা ভয় পেয়ে যাই, তাহলে কিয়ামতের যে ভূমিকম্প প্রকম্পন, সেটা কতটা ভয়াবহ হতে পারে আপনি আমি কখনো কি চিন্তা করতে পারি? কিয়ামত আসবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ভূমিকম্প বেড়ে যায়। তার মানে আমরা এই 1 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে আমরা কতগুলো ভূমিকম্প আমরা দেখতে পেলাম। আমরা নিজেরা প্রত্যক্ষ যে এই যে ভূমিকম্প বারবার হচ্ছে, এটা আমাদের জন্য সতর্ক বার্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। বারবার ভূমিকম্প হচ্ছে, এতে বিজ্ঞানীরাও হতবাক, মানুষ আতঙ্কের মধ্যে আছে। অনেকেই বলতেছে ঢাকা শহর মানে বিপর্যয়ের মধ্যে পড়বে, ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং গুলো ধসে যাবে। ঢাকাকে নিয়ে সবাই চিন্তিত আছে। সম্মানিত ভাই বোন, এই ভূমিকম্প সম্পর্কে কোরআনুল কারীমে 1400 বছর আগেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিস্তারিত ভাবে জানিয়েছেন। আমরা কোরআন পড়ি না, উপদেশ গ্রহণ করি না, তাই তো আজ আমাদের এত দুর্দশা, এত বিপর্যয়। সম্মানিত ভাই বোন, এই যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্প কিন্তু প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়, প্রাকৃতিক কোনো কারণ নয়। এটা মূলত আমাদের পাপের ফল। কোরআনুল কারীমে এ সম্পর্কে অনেক আয়াত আছে, আমি আপনাদেরকে শুনিয়েছি। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমন একটি হাদিস আপনাদেরকে শোনাবো, যেই হাদিস স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মতের উপর 3টি বিপদ নেমে আসবে, 3টি পাপের কারণে। 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1 নাম্বার বিপর্যয় হলো ভূমিকম্প হবে, অধিক মাত্রায় ভূমিকম্প হবে, ভূমিকম্প বেড়ে যাবে, আকার আকৃতি পরিবর্তন হবে, মানুষের আকার আকৃতি শূকর এবং বানরের মতো হয়ে যাবে। তারপর সব ধরনের সমস্যা, বিপর্যয় নেমে আসবে 3টি পাপের কারণে। 1 নাম্বার পাপ হলো মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে। নেশাদার দ্রব্য যখন মানুষ পান করবে, মদ যখন মানুষ খাবে, মদকে মদ মনে করবে না, পাপকে পাপ মনে করবে না, এরকম একটা সময় আসবে। এটা হচ্ছে প্রথম আমাদের পাপের কারণে ভূমিকম্প হচ্ছে। দ্বিতীয় পাপ হলো মেয়েরা যখন নাচবে, মেয়েরা নৃত্য করবে, নাচবে, গাইবে, যখন এগুলো বেড়ে যাবে, উলঙ্গপনা, মেয়েদের বেপরদায় চলাফেরা করা ইত্যাদি যখন বেড়ে যাবে, তখন সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকম্প হবে। আকার আকৃতি মানুষের পাল্টে যাবে, চেহারা পরিবর্তন হবে, সব ধরনের বিপর্যয় নেমে আসবে। আরেকটি পাপ হলো বাদ্যযন্ত্র যখন বাজানো হবে, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে,
মানুষ ঢোল, তবলা, বাদ্য যন্ত্র ইত্যাদি ব্যবহার করবে, মেয়েরা নাচবে, পাপের মধ্যে লিপ্ত হবে, তখন তিনটি বিপর্যয় অবশ্যই অবশ্যই নেমে আসবে। তার মধ্যে একটি বিপর্যয় হলো অধিক পরিমাণে ভূমিকম্প হবে। সম্মানিত ভাই বোন, আসুন আমরা সাবধান হয়ে যাই। আমরা গান বাজনা, অশ্লীলতা, পাপ কাজ, বেহায়াপনা ইত্যাদি থেকে, জিনাহ থেকে, চোখের জিনাহ থেকে, অন্তরের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আজ নিজের অন্তরকে পবিত্র করতে হবে। মহান রবের দিকে ফিরে আসতে হবে। যাবতীয় অন্যায় অশ্লীলতা আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই যে সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকম্প হচ্ছে, এটা আমার আপনার পাপের কারণেই হচ্ছে। এজন্য আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যাবতীয় পাপ কাজ আজ থেকেই বন্ধ করতে হবে, নয়তোবা এই ভূমিকম্প, এই বিপর্যয় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসতেই থাকবে। আপনি আমি সাবধান হব তো?